रटे जा राधे राधे ओ राधे अलबेली सरकार रटे जा राधे राधे उलूध्वनि वृंदावन धामा पार रटे जा राधे राधे वृंदावन धामा पार रटे जा राधे राधे মায়েদেরকে করে তাহলেও একটু হবে না। আমি প্রথমেই বললাম যে মায়ের একটু সহযোগিতা করবেন, একা একা আর কি হয়। দেখি সবাই মিলে একটু করে তালি দিয়ে বৃন্দাবন ধাম অপার। হাত এইভাবে দিলে হবে না, ওইভাবে দিতে দিতে সব ঘুমিয়েই পড়বে। হাত তুলে দেখি সবাই বৃন্দাবন ধাম অপার রটে যা রাধে রাধে वृंदावन धामा पार रटे जा राधे हरि 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 रटे जा राधे राधे वृंदावन धामा पार रटे जा राधे राधे জপে যা রাধে রাধে আসতে हरि 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 একটু হাত তুলে সবাই মিলে করে তালি দিয়ে একসাথে তালে তালে। মায়ের হাত তালি দিতে বললেই মায়ের হাত জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে रोटी जा राधे राधे भोजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे रूपे जा राधे राधे भोजे जा राधे राधे ओ राधे अलबेली राधे अलबेली राधे अलबेली सरकार रटे जा राधे राधे वृंदावन धामा पार रोटे जा राधे राधे वृंदावन धामा पार रोटे जा राधे हरि 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 रोटे जा राधे राधे वृंदावन धामा पार रोटे जा राधे राधे हे वृंदावन की लीला मत समझो गुरु को छीला अरे वृंदावन में मेला समझे जी गुरु खिला हे वृंदावन की लीला मत समझो गुरु को छीला अरे वृंदावन में लीला समझे जी गुरु खिला रम ऋषि मुनि रम ऋषि मुनि रम ऋषि मुनि गए हाथ रटे जा राधे बोलो ध्वनि हरि बोल वृंदावन धामा पार
বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আর একটু জোরে হবে কি? জয় বলছে না ভয় বলছে? জয় বলছে তো। আর জোরে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। পিছন দিকে হলো কি? আচ্ছা, যারা আবার নৃত্য করবেন তারা একটা উঠে পড়ুন দেখে। এক সাইডে এক সাইডে নৃত্য করবেন না? বসে বসে যা করছেন আপনারা, হাত তুলতে বলে হাতও তোলেন না, উলুধ্বনিও দেন না। যারা নৃত্য করবেন উঠতে পারেন, ঠিক আছে? নইলে করে করে তালিয়ে দেবেন বসে বসে। বলো রাধে ও, বলো রাধে রাধে বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে, আস্তে হাত তুলে সবাই বলো রাধে, বলো রাধে রাধে বলি গোটে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলি গোটে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলে গোটে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলে গোটে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলি রাধে রাধে আস্তে রাধে। আস্তে বলছে রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা। আসলে সবাই কি রাধা রাধা বলছে? কেউ বলে না, কেউ বলছে না। একটু জোরসে দেখি সবাই মিলে। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলি রাধে রাধে রাধে। রাধা নামে তরুলতা সবাই বলি রাধে রাধে রাধে। বলো রাধে, বলো রাধে। একটু জোরসে উলুধ্বনি হবে কি? জোর নেই মায়েদের গো, গলা ধরে গেছে গো। জোরে সবাই মিলে বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে বলো ওরে মন, যাবে মধুর বৃন্দাবন। হরি হরি রাধে রাধে বলে হরি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলে হরি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুন্দর। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে বলো ওরে মন, যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো হরি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন।
गिरिधारी लाल की, मदन मोहन की, बाके बिहारी लाल की, राधा रानी की। তাহলে সবার মন বৃন্দাবন ধাম এসেছে, সবাই আমরা বৃন্দাবনে প্রবেশ করলাম। ভগবান কপিত রাত্রি, রাত্রি শারদ ফুল্ল মল্লিকা, ফুল্ল মল্লিকা, বৃক্ষ সংরক্ষণে মনুষ্যক্রে, মনুষ্য চক্রে, যোগে মায়া উপশ্রিতা, যোগমায়া উপসিতা। ভগবান মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। ভগবান উত্তর গোষ্ঠ থেকে ফিরে এসে মায়ের হাতে ক্ষীরসর নমনী সেবা করে আজকের করলেন কি, স্বয়ং নিয়ে গেছে। ভগবান যখন ঘুমিয়ে আছে, গোবাক্ষের দ্বার দিয়ে অর্থাৎ জানালা দিয়ে আজকের যে পূর্ণ চাঁদ আকাশে উদয় হয়েছে, সেই চাঁদের আলো বারে বারে ভগবানের মুখমণ্ডলে এসে আঘাত করে আর বলে, হে প্রভু, প্রভু তোমার কি মনে নেই প্রভু, আজ হলো সেই শারদীয়া পূর্ণিমা তিথি, যে তিথিতে তুমি সব গোপীদের কথা দিয়েছিলে তাদের মনোবাসনা পূর্ণ করবেন। আজকের ভগবান করলেন কি, যখনই জানতে পারলেন ভগবান হাতে মোহন মুরলিটা নিয়ে বৃন্দাবন ধামে আসে। ভগবান আজকে আসছে বৃন্দাবনে, কেমন ভাবে আসছে ভগবান, এবার দেখুন, শঙ্খধ্বনি উলুধ্বনি সবাই মিলে দেবেন, ভগবান আসছে কিন্তু, ভগবান কৃষ্ণ আসছে। ভগবান কৃষ্ণ আজকের বৃন্দাবন ধামে আসছে লীলা পরিবেশন করার জন্য, রাসলীলা সখীদের নিয়ে আসছে। উলুধ্বনি হরি বল হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। হরি 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 বল। ভগবান বৃন্দাবনে মোহন মুরলী নিয়ে বেরিয়ে পড়লেন। আর বৃন্দাবনে মোহন মুরলী বেরিয়ে নিয়ে যখন পড়লেন, তিনি কি দেখছেন, পূর্ণ আকাশে চাঁদ 16 গলায় পরিপূর্ণ হয়ে উদয় হয়েছে। আজ বৃন্দাবনের সভা কেমন, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। আর শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গণ ধরে, গণ ধরে গণ ধরে গণ ধরে। ফুল্ল মল্লিকা মালতী জুথি, ফুল্ল মল্লিকা মালতী জুথি, আহা ফুল্ল মল্লিকা মালতী জুথি, আর ফুল্ল মল্লিকা মালতী জুথি। আজ তারা কি করে জানো, আহা মত্ত মধু কর ভরণী, উলুধ্বনি
মত মধু কর ভরণী রে আমার মত মধু কর ভরণী কেমন ভরে উঠেছে মত মধু কর ভরণী আমার মত মধু কর ভরণী কেমন ভরে উঠেছে মত মধু কর ভরণী আমার মত মধু কর ভরণী আমার মত মধু কর ভরণী আমার মত মধু কর ভরণী ভরণী রে ভরণী রে ভরণী রে ভরণী রে আজ মাতালে ভ্রমর গুন গুন করে আর নীল আকাশে চাঁদ উঠেছে দেখো দেখো নীল আকাশে চাঁদ উঠেছে আমার নীল আকাশে চাঁদ উঠেছে ওই না তারার মালা গলায় পড়ে দেখো দেখো নীল আকাশে চাঁদ উঠেছে ও গো শারদীয়া গলায় পড়ি নীল আকাশে চাঁদ উঠেছে ও তারার মালা গলায় পড়ে আমার নীল আকাশে চাঁদ উঠেছে তারার মালা গলায় পড়ে দেখো নীল আকাশে চাঁদ উঠেছে তারার মালা গলায় পড়ে ওই নীল আকাশে চাঁদ উঠেছে তারার মালা গলায় পড়ে নীল আকাশে চাঁদ উঠেছে তারার মালা গলায় পড়ে আরে নীল আকাশে চাঁদ দেখো দেখো নীল আকাশে চাঁদ উঠেছে আজকের করলেন কি মহা যখন গৌর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের পথে বেরোলেন আর বেরিয়ে দেখছে কি আকাশে পূর্ণ চাঁদ শারদীয়া পূর্ণিমা তিথি আর এদিকে চারিদিকে দেখছে বৃন্দাবনে দেখুন মা আজকের কি আশ্চর্য ব্যাপার কি গো মা এরা ফুল কি হয় ঋতুতে ঋতুতে এক একটা ফুল ফোটে না কিন্তু আজকে এর ওই শারদীয়া পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে সব ফুল ফুটে উঠেছে কেন ভগবানের চরণ সেবা করবে বলে আচ্ছা মাইরা বলুন তো এবার ফুল যদি ফোটে ফুলের উপর কি ঘুরঘুর করে গো প্রজাপতি বলে বলতা নাকি ভ্রমর ফুল আর থাকলে তার উপর ভ্রমর কিন্তু গুনগুন করবে এবার মাতাল ভ্রমররা তো মাতাল হয়ে গেছে ওই ফুলের মধু পান করবে বলে ফুলগুলো বলছে না আজ আমাদের শোবে না যেন কেন কারণ আজকের আমরা সব ফুল এক ঋতুতে ফুটেছি গোবিন্দ সেবা করব এবার তুমি যদি আমাদের উচ্ছিষ্ট করে দাও আমরা গোবিন্দ সেবায় লাগবো কেমন করে তাই জন্য যেন আমাদের ছুঁয়ো না আজ কিন্তু মাতাল ভ্রমর গুনগুন করছে ফুলের উপরে মাতাল ভ্রমর গুন গুন করে মন মতল ভ্রমর গুন গুন করে আহা মাতাল ভ্রমর গুন গুন করে আর মতল ভ্রমর গুন গুন করে আহা ফুলের মধু পান করিবে বলে মাতাল ভ্রমর গুন গুন করে আর ফুলের মধু পান করবে বলে আর মাতাল ভোর গুন গুন করে আহা ফুলের মধু পানে করবে বলে আর মাতাল ভ্রমর ধনী হরি গুন করে আহা ফুলের মধু পানে করবে বলে মাতাল ভ্রমর গুন গুন করে ফুলের মধু পান করবে বলে ভ্রমর গুন গুন করে ফুলের মধু পানে করবে বলে মাতাল ভ্রমর মেতে উঠেছে গুন 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 করে মাতাল ভ্রমর গুন গুন করে আর মাতাল ভ্রমর গুন গুন করে মাতাল ভ্রমর তারা কি করে ফুলের উপর গুনগুন গুনগুন করে গান করছে আর ফুলগুলো বলে হে ভ্রমর আজ যেন ছুঁয়ো না আজ আমরা সবাই আমাদের সবার মনের কামনা বাসনা আজ আমরা সবাই গোবিন্দ সেবায় লাগবো গোবিন্দ চরণ সেবা করব। তুমি উচ্ছিষ্ট করলে তো আর গোবিন্দ সেবা করতে পারবো না তাই যেন ছুঁয়ো না অনেক ভাগ্য করে বৃন্দাবনের মাটিতে ফুল হয়ে জন্মগ্রহণ করেছি যদি গোবিন্দ সেবা না করতে পারি তাহলে এই তো জন্মটাই বৃথা চলে যাবে এবার ভগবান করলেন কি বৃন্দাবনের এত সুন্দর সভা দর্শন করে হাতের মোহর মুরলিটা নিয়ে তিনি মুরলি ধ্বনি করতে লাগলেন হ্যারো তো রাতি ওই ছন ভাতি
হরি হেরো তোরাতি ওই ছন ভাতি আহারো তোরাতি ওই ছন ভাতি হরি হেরো তোরাতি ওই ছন ভাতি শ্যাম মহান মদনে মাতি রে মাতি রে মাতি রে হরি হেরো তোরাতি ওই ছন ভাতি শ্যাম মুখনিয়া মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে এবার মুরলি কো গান পঞ্চমত তোয়ার মুরলি কোগান পঞ্চমতা তাহা মুরলি কো গান পঞ্চমতা আর মুরলি কোগান পঞ্চমতা তারা কি করে গো ওই মুরলি ধ্বনি করে কি করলেন ভগবান আহা কুলবতী চিত চরণে রে আমার কুলবতীর হরি বল, হরি বল। আমার কুলবতীর চিতচরণী রে আমার কুলবতীর চিতচরণী রে আমার কুলবতীর চিত দলনি রে আমার চুরি করিল কুলবতীর চিতচরণী রে আমার কুলবতীর চিতচরণী আমার চুরি করিল কুলবতীর চিতচরণী রে কুলবতীর চিতচরণী আমার কুলবতীর চিতচরণী আমার কুলবতীর চিতচরণী দলনি রে দলনি চরণী রে চরণী রে ভগবান শ্রীকৃষ্ণ হাতের মোহন মুরলি নিয়ে মুরলি ধ্বনি করছে যখনই মুরলি ধ্বনি করলেন গোপীদের কানে গিয়ে পৌঁছালো ব্রজগোপীদের কানে যখন পৌঁছেছে আর কেউ কারোর বাড়ি থাকতে পারে না সব গোপীগণ কি করছে যেই না মুরলি ধ্বনি শুনলো শুনো তো গোপী প্রেম হিরপি শোনো যে গোপী প্রেম হিরপি শুনো তো গোপী প্রেম হিরপি শোনো গোপী প্রেম হিরপি মনহি আপন সপি রে সপি রে সপি রে সপি রে আর শোনো হি গোপী প্রেম হিরপি শোনো হি গোপী প্রেম মনহি আপন সুপি রে সুপি রে সুপি রে সুপি রে আহি চল তো যাহি বল তো আর যাচ্ছি তলত যাহি বলত আহায় আহি চল তো যাহি বল তো আহি চলত যাহি বলত কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে কুলবতীর চিত চরণী রে আমার কুলবতীর চিত চরণী আমার কুলবতীর চিত চরণী আমার কুলবতীর চিত চরণী রে কুলবতীর চিত চরণী কুলবতীর চিত চরণী আমার কুলবতীর চিত চরণী চরণী রে চরণী রে চরণী রে চরণী রে ভগবান যেই না মুরলি ধ্বনি করলেন এক এক করে সকল গোপীদের কানে পৌঁছে গেল ভগবান যে এবার বৃন্দাবনে রাসলীলা করেছিলেন রাসলীলা করেছিল ভগবান তিন প্রকার গোপী সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা গোপিকারা সাধন সিদ্ধা গোপী ছিল ত্রেতা যুগে মায়ের একটু মন দিয়ে শুনবেন সাধন সিদ্ধা গোপী ছিল ত্রেতা যুগে মাল্যখিল্য মুনি এরা হলো সাধন সিদ্ধা গোপী যারা সাধনা করে ভগবানকে পেয়েছিল কৃপা সিদ্ধা গোপী হলো বৃন্দাবনের ব্রজরমণীগণ বৃন্দাবনে ব্রজরমণীগণ যারা কৃপা করে ভগবানকে পেয়েছিল এক মাস ধরে কাত্যায়নী ব্রত করে যমুনায় গিয়েছিল স্নান করতে এক মাস ধরে কাত্যায়নী ব্রত করে এইবার বৃন্দাবনে ব্রজরমণীগণ তারা করেছে কি সবাই মিলে যমুনায় চলেছে যমুনায় স্নান করার জন্য যমুনার জলে চলেছে সখীরা সবাই মিলে যমুনায় স্নান করার জন্য আর এদিকে যমুনার জলে গিয়ে যখন সখীরা সবাই মিলে নেমেছে নামার আগে যে যার বস্ত্রগুলো খুলে সবাই বিবস্ত্র অবস্থায় যমুনার জলে গিয়ে নেমেছে
এই কথাটাই ভগবান অন্তরে জানতে পারল। অন্তরে জামে শ্রী ভগবান অন্তরে জানিল, অন্তরে জানিল, অন্তরে জানিয়া ভগবান আসিয়া দাঁড়ালো। ভগবান আসিয়া দাঁড়ালো। ভগবান করলেন কি, অন্তরে যখন জানতে পারলেন বৃন্দাবনে ব্রজরমণীগণ তারা সবাই যে যার বস্ত্রগুলো খুলে বিবস্ত্র অবস্থায় যমুনার জলে নেমে যমুনাকে কলঙ্কিত করছে, অপমানিত করছে। ভগবান সহ্য করতে পারলেন না, আর সহ্য করতে না পেরে ওই যমুনার কাছে কদম্বের ডালে বসে একজনকে আহ্বান করলেন। তিনি হলেন পবনদেব। পবনদেবকে ডাক দিলেন, পবনদেব, ও পবনদেব, পবনদেব। পবনদেব ছুটে এসেছে, আজ্ঞা করো প্রভু। পবনদেব, ওই দেখো যমুনার জলে বৃন্দাবনের ব্রজরমণীগণ সবাই বিবস্ত্র অবস্থায় স্নান করছে, জলকেলি করছে, এমন করে যমুনাকে অপবিত্র করছে, কলঙ্কিত করছে। তাই তুমি একটা কাজ করো, এতে তো শাস্তি হবে। তুমি এই কাজ করো, ওই যে তারা তীরে যে যাদের বস্ত্রগুলো খুলে রেখেছে না, ওই বস্ত্রগুলো নিয়ে এসে সব কিছু আমার এই কদম্বের ডালে, উঁচু ডালেতে একেবারে রেখে দাও। ভগবানের কথা মতো, ভগবানের কথা শুনে পবনদেব ভগবানের আদেশ পেয়ে করলো কি, সেই বস্ত্রগুলো নিয়ে কদম্বের ডালে ঝুলিয়ে দিলেন। দিয়ে আপন মনে তিনি মোহন বাঁশি বাজাচ্ছে। ভগবান যখন বাঁশি বাজাচ্ছে, এই বাঁশির ধ্বনি বৃন্দাবনে ব্রজরমণীদের কর্ণকুহরে প্রবেশ করলো। এই সখী, সখী রে, আচ্ছা সখী, এই যে গভীর আমরা যমুনার জলে স্নান করতে এসেছি, এখানে তো কেউ নেই, কিন্তু বাঁশির ধ্বনি শুনছি কেমন করে। কে কাউকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু বাঁশির ধ্বনি আমিও পাচ্ছি। বাঁশির ধ্বনি তাহলে কে করছে? দেখে কি ভগবান, দেখে ওই কদম্বের ডালে বসে বসে বংশীর ধ্বনি করছে। ও কানাই, কানাই, ছি 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 ছি, তোমার লজ্জা করে না? লজ্জা শরম নেই? আমরা ব্রজের কুরুরমণীগণ, কি গো মাইরা, যদি আপনি বিবস্ত্র অবস্থায় জলে স্নান করেন আর কোনো পুরুষ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, খারাপ লাগবে না? ব্রজরমণীগণ সবাই মিলে বলে উঠল, হ্যাঁ গো কানাই, তোমার লজ্জা নেই? আগে জানতাম তুমি ব্রজরমণীদের ঘরে ননি চুরি করে খেতে, তা বলে এই স্বভাব চরিত্র কবে থেকে এলো তোমার? বলে পরশু দিন থেকে। কবে থেকে এলো? আমরা বৃন্দাবনের কুলরমণীগণ আমরা এসেছি গঙ্গায় যমুনায় স্নান করতে, আর তুমি কিনা ওই কদম্বের ডালে বসে বসে লুকিয়ে লুকিয়ে আমাদের স্নান করা দেখছো? ছি 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 ছি, একটু লজ্জা নেই তোমার? লজ্জা করে না তোমার? ছি 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 ছি। ভগবান বলে, কিসের লজ্জা? আমি তো অনেকক্ষণ ধরেছিলাম, তোমরা যে এসেছো। আরেক সখী বলে, এই সখী এইদিকে, এদিকে আয়। ওই দেখ দেখ, আমাদের তীরে যে বস্ত্রগুলো ছিল না, বসনগুলো, একটাও বসন নেই, কোথায় গেল? হ্যাঁ, বসনগুলো কোথায় গেল? দেখতে পাচ্ছি না। বসনগুলো দেখে তো নেই, কোথায়? বলে ওই দেখ কদম্বের ডালে ঝুলিয়ে রেখেছে। ওই কানাই, দেখো কদমের ডালে আছে, ওই দেখ কানাই। আচ্ছা কানাই, তুমি এমন করে বস্ত্রগুলো আমাদের কদম্বের ডালে ঝুলিয়ে রেখেছো কেন? ওই আমি তুলিনি তো। তুমি করনি? তাহলে কে করেছে? ভগবান বলে, আমি তো কিছু করিনি, আমি তো কদম্বের ডালে যেমন বাঁশি বাজাচ্ছিলাম তেমন বাঁশি বাজাচ্ছিলাম। হঠাৎ দেখলাম একটা বীর এসে তোমাদের বসনগুলো চুরি করে নিয়ে যাচ্ছিল গো। আরে আমি তো মানা করলাম, আমি মানা করলাম যে ওরা হলো অবলা কুলো নারী, এমন করো না। ওদের বসন নিয়ে চলে গেলে ওদের তো সম্মান চলে যাবে। আর মেয়েদের সব থেকে ভূষণ কি? লজ্জা। লজ্জাই হলো মেয়েদের ভূষণ। বলছে সেই লজ্জায় যদি চলে যায় তাহলে কি করে হবে বলো? ওদেরকে ক্ষমা করে দাও, ওরা ভুল করেছে, ওরা যমুনার জলে বিবস্ত্র অবস্থায় নেমে যমুনাকে কলঙ্কিত করেছে, ওরা অন্যায় করেছে, আমি বলছি ওদের ভুল হয়ে গেছে। তখনই তো বীরটা বললো কি, এই কদম্বের ডালে বস্ত্রগুলো রেখে চলে গেছে, আর তোমাদের যদি হয় তোমরা নিয়ে যাও না। আচ্ছা কানাই, আমরা কুলের কুলবতী, আমরা এমন অবস্থায় আছি, আমরা কিভাবে তীরে উঠবো? আমরা কিভাবে যাব তীরে? আমরা তো যেতে পারবো না। ভগবান তখন বলে উঠল, হ্যাঁ গো ব্রজরমণীগণ, শুনলাম তোমরা নাকি
আমাকে এক রজনীতে পাওয়ার জন্য, একটা রজনীতে পতি হিসাবে পাওয়ার জন্য তোমরা নাকি 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করলে। তা এত মাস ধরে, 1 মাস ধরে যে তোমরা মায়ের পুজো করলে, মায়ের আরাধনা করলে আমাকে পাওয়ার জন্য, আর আমার সামনেই তোমাদের এত লজ্জা। যেই না কথাটা বলেছে সকল ব্রজরমণীগণদের চৈতন্য ফিরে উঠল। সবাই বলল, হে ভগবান, হে কানাই, আমাদের ভুল হয়ে গেছে, আমরা অন্যায় করেছি, এবার তুমি আমাদের মনোবাসনা কবে পূর্ণ করবে? ভগবান বলল, করব, মনোবাসনা পূর্ণ তো করবই। কবে? বলল, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আর আজই হলো সেই শারদীয়া পূর্ণিমা তিথি। আর এই শারদীয়া পূর্ণিমা তিথিতে ভগবান যখন মোহন মুরলী ধ্বনি করলেন, গোপীদের কানে পৌঁছে গেল। গোপীরা কেউ আর কারোর ঘরে না থেকে সবাই কি করলো গো? গোপী ধাই বনে গো, গোপী ধাই গোপী বনে, আর গোপী ধাই বনে গো, গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে গো, গোপী ধাই গোপী বনে, ধাই গোপী বনে, ধাই গোপী বনে দেখো গোপী ধাই বনে, আরে ধাই গোপী বনে দেখো, গোপী ধাই বনে, ধাই গোপী বনে, গোপী ধাই বনে, আর গোপী ধাই বনে গো, গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে, গোপী ধাই গোপী বনে। এখন মাইরা কোন কোন গোপী কি করছিল জানো? কোন কোন গোপী ছিল দুগ্ধ আবর্তনে, ওরে কোন কোন গোপী ছিল দুগ্ধ আবর্তনে, কোন কোন গোপী ছিল দুগ্ধ আবর্তনে, কোন কোন গোপী ছিল দুগ্ধ আবর্তনে। এখন মাইরা কোন কোন গোপী দুগ্ধ আবর্তন মানে কি বলুন তো? কেন? দুগ্ধ খাওয়া? দুগ্ধ আবর্তন মানে খাওয়া? দুগ্ধ আবর্তন মানে কি? দুধ জাল দেওয়া। কোন কোন গোপী কি করছে? দুধ জাল দিচ্ছে। কোন কোন গোপী ছিল দুগ্ধ আবর্তনে, কোন কোন গোপী ছিল দুগ্ধ আবর্তনে, কোন কোন গোপী ছিল দুগ্ধ আবর্তনে। ওরে কোন কোন গোপী ছিল দুগ্ধ আবর্তনে। এবার চুলাতে ফেলিয়া ভাণ্ড চলিল কাননে, আরে চুলাতে ফেলিলা ভণ্ড চলিল কাননে, আহা চুলাতে ফেলিয়া ভাণ্ড চলিল কাননে, আরে চুলাতে ফেলিয়া ভণ্ড চলিল কাননে। চুলাতে ফেলিয়া ভাণ্ড চলিল কাননে। গোপী ধাই বনে গো, গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে গো, গোপী ধাই গোপী বনে, আর গোপী ধাই বনে গো, গোপী ধাই গোপী বনে, বনে গো, গোপী ধাই গোপী বনে। আবার কোন কোন গোপী কি করছে জানো? কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে, কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে, আহা কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে। কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে। এবার হাতের খুন্তি হাতে রইল চলিল কাননে, হাতের খুন্তি হাতে রইল চলিল কাননে, আহা হাতের খুন্তি হাতে রইল চলিল কাননে। আরে হাতের খুন্তি হাতে রইল চলিল কাননে, হাতের খুন্তি হাতে রইল চলিল। আর গোপী ধাই বনে গো, গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে, গোপী ধাই গোপী বনে। কোন কোন গোপী করছিল কি? স্বামীকে অন্ন দিচ্ছিল, যেই মুরলী ধ্বনি শুনেছে একেবারে ওনের দিকে ধেয়ে চলে যাচ্ছে। আবার কোন কোন গোপী কি করছে জানো? আহা কোন কোন গোপী ছিল দুগ্ধ আবর্তনে, কোন কোন গোপী ছিল দুগ্ধ আবর্তনে, আহা কোন কোন গোপী ছিল দুগ্ধ দহন কানে। কোন কোন গোপী ছিল দুগ্ধ দহনেতে, এবারে দহন ভাণ্ড ফেলে গোপী চলিল কাননে, আর দহন মণ্ড ফেলে গোপী চলিল কাননে, দহন ভাণ্ড ফেলে গোপী চলিল কাননে, আর দহন মণ্ড ফেলে গোপী চলিল কাননে, আর দহন ভাণ্ড ফেলে গোপী চলিল কাননে। গোপী ধাই বনে গো, গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে গো, গোপী ধাই গোপী বনে। আবার কোন কোন গোপী কি করে গো? কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে, কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে, কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে, কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে। এবারে কোলের শিশু ফেলে গোপী চলিল কাননে, আর কোলের শিশু ফেলে গোপী চলিল কাননে, কোলের শিশু ফেলে গোপী চলিল কাননে, আর কোলের শিশু ফেলে গোপী চলিল কাননে, কোলে শিশু ফেলে গোপী চলিল কাননে। আর গোপী ধাই বনে গো, গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে গো, গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে গো, গোপী ধাই গোপী বনে। গোপী ধাই বনে, গোপী ধাই গোপী বনে। এবার গোপীরা করেছে কি?
কেউ আর কারোর দিকে তাকাচ্ছে না, কেউ কারোর দিকে না তাকিয়ে সবাই মনের আনন্দে বনের দিকে যাচ্ছে, আর মনে বড় আনন্দ। আচ্ছা বলুন তো মায়েরা, রাত 12টার পরে যদি স্বামী জিজ্ঞাসা করে, যদি আপনি কোথাও যেতে যান, স্বামী যদি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ, কি বলবেন? সিনেমা দেখতে গেছেন। রাত 12টার সময় সিনেমা দেখতে যাচ্ছে। নাইট শো